হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন কোনো ব্লগই করা হচ্ছে না, শুধু শর্ট ভিডিও করে যাচ্ছি। কিন্তু জানো তো, আমার না শর্ট ভিডিওটা ঠিকঠাক মতো পছন্দ হয় না। মনে হয় যেন এই ব্লগগুলো দিয়ে আমার কিন্তু এই ব্লগ ভিডিও বানাতে খুবই ভালো লাগে। এবার সময়ের অভাবে করে ওঠা হয় না। মাঝে কিছুদিন আমি রেগুলারই এরকম বড় বড় ব্লগ ভিডিও করতাম। তো তারপরে হঠাৎ করে ছেলের শরীরটা খারাপ হলো, তারপরে আর আবার করা হলো না, বন্ধ করে দিয়েছি। তারপরে তো আর এটা ওটা করে আর হচ্ছেই না। তো মাঝে ভাবছিলাম যে করব, কিন্তু জানো তো আমার ছেলে না আমার মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা ভেঙে দিয়েছিল। আর আমার যে কেউ ক্যামেরা করে দেবে সেরকম কেউ নেই। তো সেই জন্য আর করা হচ্ছিল না, আর সেই শর্ট ভিডিও করা হচ্ছিল না। তো কালকে আবার একটা নতুন স্ট্যান্ড কিনলাম, কিনে দেখো আজকের থেকেই আমি শুরু করে দিয়েছি। মানে এই কাজটা বলতে পারো একদম আমার মনের মতো। কথায় আছে না, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো হ্যাঁ, আমার এটাই বেশ ভালো লাগে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে রাত্রে ছিল প্রচণ্ড গরম, ঘুম থেকে মানে বাধ্য হয়ে উঠে গেছি। এমনিতেই রাত্রিবেলা না খুব গরম ছিল, ঘুমাতে পারছিলাম না। তারপরে সমস্ত জানলা টালনা খুলে দিয়ে ঘুমিয়েছি কোনো রকমে। তারপরে মাঝরাতে তখন ওই 1টা 1:30 মতো বাজে। তখন দেখছি কি যে তোমার মেঘ ডাকছে। তারপরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি উঠলাম, তখন উঠে সব ফ্রিজ টিভি খুললাম, মানে যা হয় আর কি, প্লাগগুলো খুলে রাখলাম। তারপরে ঝমঝম করে বৃষ্টি এসছে। তখন আমার ঘরে জানলায় খোলাই ছিল, বুঝতে পারিনি। তারপরে দেখি কি বৃষ্টির ছাট এসে বিছানাটা ভিজে যাচ্ছে। তারপরে আবার সেই জানলাটা বন্ধ করে ঘুমিয়েছি, কিন্তু গরমে আর ঘুম হয়নি। ভোরবেলায় উঠে গেছি ঘুম থেকে। উঠে খানিকক্ষণ শুয়েছিলাম, শুয়ে প্রথমেই উঠে চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি। তারপরে ভাবলাম যে কাজ করি। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। দেখো আমি ঘরের ভিতর লাইট জ্বালিয়ে কাজ করছি, বোঝা যাচ্ছে। তো বাইরে সেরকম কাজ ছিল না। আর যেটুকু কাজ ছিল সেটুকু আমি কমপ্লিট করেই এসেছি ঘরে। তো ঘরে প্রথমে এই ঘরে বিছানাটা তুলে নিলাম, নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর আমার বর আর ছেলে ওই ঘরে ছিল, ওদেরকে এই ঘরে চলে আসতে বলবো। তারপরে আমি ওই ঘরে বিছানাটা তুলবো, দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িতে জল দেবো। আর কি বাকি যা কাজ থাকে সেইগুলোই করব। তো এখানে দেখো কি হয়েছে, আমার বর গিয়ে অমনি ভিডিওটা পজ করে দিয়েছে। আমি মনে ভেবেছি যে ক্যামেরাটা হয়তো ধরে দেবে, কিন্তু না, গিয়ে দেখি পজ করে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই ঘরে। আর দেখো সমস্ত জানলা খোলা ঘরের। এই ঘরে এসে তারপরে প্রথমেই দেখলাম কাঁথাটা তো লাগে না, কাঁথাটা পড়েই থাকে। সেই জন্য ভাবলাম এই টেডিটার নিচে একে বসিয়ে দেবো, শুধু শুধু এক কোণে পড়ে থাক। দিয়ে তারপরে বিছানাটাকে সুন্দর করে আমি তুলে নেব। আর এই ঘরের এই বিছানায় তো থাকাই যায় না। মানে এখন মনে হয় কি যে শুধু মেঝের উপর শুয়ে থাকি। এই মানে বিশেষ করে এই কদিন এত পরিমাণে গরম পড়ছে, বাপরে বাপ, মানে অসহ্যকর গরম, একটুও শান্তি নেই কোথাও। আর এই বিছানাতে তো শোয়াই যায় না। কালকে তো আমারও মনে হচ্ছিলো যে একসময় মেঝেতে শুই, কিন্তু আবার মশা। আর এই দিকে দেখো আমি কাজ করছি, আর আমার ছেলে দেখো আমাকে ঝাড় দিয়ে দেখে ও ঝাড় দিতে বসে গেছে। ও ঝাড় দেবে, ও এটা করবে সেটা করবে, মানে কাজের মাঝখানে যত দুষ্টুমি। তো তারপর দেখো এই দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি ঘর, বিছানাটা তুলে নিলাম, নিয়ে এই পাশে এখন ঝাড়টা দেবো। আর এর মধ্যে আমার ছেলে দেখো জলের যে বড় বোতলগুলো হয়, ওই বোতলগুলো নিয়ে ঘরের মধ্যে কি করে বেড়াচ্ছে। ওইটুকু মানুষ, ওই বোতলগুলো উঁচু করে নিয়ে যাবে, খেলবে। ও যা কিছু পাবে সব কিছুই জানো তো ওর মানে সব ভু ভু করে বেড়াবে। তো ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম ঘরটার। এখন এই বারান্দার এই সাইডটা একটু ঝাড় দিয়ে নেবো। আর এই যে চিপসের প্যাকেট সব খাবে, খেয়ে খেয়ে এদিক ওদিক ফেলে রাখবে, পরে সকালবেলা ঝাড় দিতে হচ্ছে। আর বাইরেটা বৃষ্টিতে ভিজে খুব বাজে অবস্থা সিঁড়ি, সেই জন্য আর এখান থেকে ময়লাগুলো ফেলবো না, হাতে করে তুলে নিয়ে ফেলে দেবো। আর তারপরে সিঁড়িটা একবারে আমি জল দিয়ে মুছে দেবো, তাহলে ভালো হবে। নাহলে এই নোংরা সিঁড়িতে গেলে সিঁড়ি থেকে আর ঝাড় দেওয়া যাবে না, সিঁড়িটা ভেজা, সব লেগে লেগে যাবে, সে আর মানে খারাপ অবস্থা হয়ে যাবে আর কি। আর বাইরে দেখো তখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তারপরে সমস্ত কাজবাজ করে এখন একটু ব্রাশ টাশ করে নিই, তারপরে যাব চা খেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে রান্নাঘরে চলে এসেছি, এসেই দেখো প্রথমে ওইদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিলাম, আর এইদিকে চার জন্য জল বসালাম। ওইদিকে বানাবো ছেলের জন্য সুজি। আমার ছেলের আবার গরুর দুধ সহ্য হয় না, সেই জন্য ওই জল দিয়েই ওকে বানিয়ে দেওয়া হয়, অল্প চিনি দিয়ে। বেশি চিনি এখনও ওকে দিই না, 1.5 বছরের বেশি হয়ে গেছে, তবুও সেরকম দেওয়া হয় না। তো
তো তারপরে এই যে চাটা বসিয়ে দিয়েছি, চার জল ফুটে গেছে। তো এখন চাটা বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে, আর এদিকে ছেলে সুজিটাও বানিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা একটা কথা বলো, তোমরা কে কে আছো আমার মতো চা খোর? আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে দেখো ছোট ছোট ইলিশ মাছ এনেছিল, সেইগুলো দিয়ে রান্না হবে। তো আমার শাশুড়ি মাছগুলো কেটে দিল, আর আমি রান্না করছি হচ্ছে গাটি কচু দিয়ে, আলু দিয়ে ওই ইলিশ মাছের ঝোল। আর এখানে করবো হচ্ছে কুমড়ো শাক দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর মাছের মাথা দিয়ে থানকুনি পাতা। তো আজকে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর দেখো ওইদিকে আমার কচুরমুখিটা হতে হতে ভাতটাও হয়ে গেছিলো, যেহেতু অনেকটা মাছ ভেজেছি। তো সেই জন্য এইদিকে মানে দুটো উনুন, একদিকে মাছ ভাজতে ভাজতে অন্যদিকে হয়ে গেছে। তো তারপরেই গিয়েছিলাম পুকুরে স্নান করতে। অনেক দিন পরে পুকুরে গেলাম, আর জানো তো এবার আমাদের পুকুর পুরো কানায় কানায় ভরে গেছে। তো একবারে স্নান টান করে এসে ভাত খেয়ে নিলাম। আর এইখানে এসে দেখি কতগুলো পায়রা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। দেখো এই পায়রাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। ওড়ার সময় ডানাগুলো কি সুন্দর খাঁজ খাঁজ হচ্ছিলো, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তারপরে দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও একটু শুয়েছিলাম। আর তারপরে দেখলাম যে বৃষ্টিটা আর নেই। বৃষ্টি হলে আর ঘরটা আর মুছতাম না, কারণ কি বলতো, বৃষ্টি হলে ঘর এমনিতেই স্যাঁতসেঁতে হয়ে যায়, শুকাতে যায় না। তো সেই জন্য দেখলাম যে রোদ বেরিয়েছে, তাই ঘরটাকে মুছে নিই। তো সেই জন্য এখন দেখো ঘরটা মুছতে চলে এসেছি। আর যেই একটু রোদ দিয়েছে আবার সে প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে। মানে বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরমটা যাচ্ছে না, গরমটা থেকেই যাচ্ছে। তো তারপরে ঝটাপট করে যে ঘরটাকে মুছে নিচ্ছি। আর একটা জিনিস জানো তো, ঘরে না প্রচণ্ড চুল পড়ে, কোথা থেকে যে আসে, এত ঝাড় দিই তাও সেই চুলগুলো থেকেই যায়। তো তারপরে এই যে গত দুদিনের জামা কাপড় ছিল সব শুকিয়ে এনে এখন পাট পাট করে ভাঁজ ভাঁজ করে রাখবো। প্রথমে যে আমার জিনিসপত্রগুলো, আমার মানে রেগুলার যেগুলো পরি সেই জিনিসপত্রগুলো ভাঁজ করব, তারপর ছেলেরগুলো, আর তারপরে আমার হাজব্যান্ডের যেগুলো সেগুলো আলনাতে গুছিয়ে রেখে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই তো আমার কাজ মোটামুটি শেষ। আলনাটা গুছিয়ে নিয়েছি, এক জায়গায় রাখলাম গেঞ্জিগুলো, এক জায়গায় রেখেছি প্যান্ট, আর নিচের দিকে রাখলাম ওর রুমালগুলো। তো এইভাবে সাজানো থাকলে খুঁজে পেতে সুবিধা হবে। তো তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো ঘরটা ফাইনাল লুক কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর আজ আর আমার তেমন কাজ নেই, সেই জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, আশা করছি এখন থেকে রোজই তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুকটা কেমন হলো। সবাই ভালো থেকো, টাটা।